মাছ আইছে, সাগরের কই মাছ, সাগরের কই মাছ। ওরে বাবা গো, ওই মাঝি রশি লইয়া পাইছি। ওরে বাবা, এটা আবার কি মাছ? এতদিন না জীবনে ও মাছ সব কাটা। ও বাবা, ওরে বাবা, কেউ ধরে কেউ। খালেদা জিয়া কি করছে, শেখ হাসিনা কি করছে, সোহাই কি করবে, তারেক রহমান কি করবে? সমস্যা কি আমার সিরি সিরি করি? টাইম আছে তো আমার কথা শুনুন, থামেন তো। তারা কুস্তি খেলবে না, ভাড়াই বললাম। কুস্তি খেলে ভাড়াই হলাম, আসুক। গ্রেট, এটা গ্রেট মাছ। এটা গ্রেট না? হ্যাঁ, দাম খুব বেশি। কত হইবে কেজি? 1,10,000 টাকা মন আছে। 1,10,000 মন? হ্যাঁ, মন। ওরে বাবা, পিস মাছ তো। অদম্য শক্তি আর সাহস নিয়ে একদম সকালবেলা আমরা ছুটে যাচ্ছি গোবর সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইলিশ মাছের খোঁজে। দর্শক, আমরা মোবাইল স্ক্রিনে আমাদের যে গুগল ম্যাপ আছে সেটা দেখে আমাদের নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে আজকে আমরা জাল মারব। এখন পর্যন্ত সূর্য উঠেনি, তবে উঠবে অবস্থা। শুরু হয়ে গেল জাল মারার কর্মব্যস্ততা। প্রথম আঁচল আমরা ফেললাম, আর এখন একের পর এক জাল মারতে থাকবো। এরপর রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে। দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকুন, দেখুন কেমন লাগে এবং আপনাদের মতামত অবশ্যই শেয়ার করুন। আমাদের কেউ আছে জালের এক অংশ থেকে চারা মারতেছে, আবার কেউ আছে জালের উড়রা দেখতেছে বা আসল দেখতেছে। এক একজনের দায়িত্ব এক এক রকম করে এখানে দেওয়া আছে। গভীর সাগরে আসলে কোনো অংশে আপনার বসে থাকতে পারবেন না। যখন জাল মারা হয় তখন প্রত্যেকটা ব্যক্তিকে এখানে কাজ করতে হয়, এবং সেটা খুব সাবধানতার সহিত। কারণ জাল যদি কোনো অংশে প্যাঁচ বেজে যায় তাহলে কিন্তু ঝামেলা, মাছ উঠবে না এবং অনেক অংশ জুড়ে তারপরে জালটাকে ওই পুরো খেয়াটাই মিস হয়ে যাবে। তাই খুব সতর্কতার সহিত আমাদের থাকতে হয়। জাল মারতে মারতে প্রায় অনেক সময় লাগে। এই জালটা প্রায় 4 থেকে 5 কিলোমিটার দীর্ঘ, তাই আমাদের প্রায় 10টা থেকে 11টা বেজে গেছে। জাল মারা শেষ। এখন আমাদের যে সামনের আমরা যেটাকে বলি ফিশ, সেই ফিশটা তোলার কাজ। তাই আমাদের অন্যান্য জেলে বাইরে দলে বলে একত্রিত বল দিয়ে তারপর ফিশটাকে তুলছে। ওকে আমরা আইসি বড়ইতে খালি ইলিশ মাছ আর ইলিশ মাছই খাইতেছি। হ্যাঁ, এখন আজকে খালি একটু বিধর্মী মাছ খাই একটা। এটা কি ধর্মী মাছ? সনাতন ধর্মী। আমনে কয় না গাছের মধ্যে পোমা, ওই গাছের মধ্যে গোমা, আর মাছের মধ্যে পোমা। যত মাছ আছে প্রত্যেকটা মাছে হুনছি রোগ আছে বা একটা সমস্যা আছে, কিন্তু এই পোমা মাছের এই দেশে পোমার যে কোনো রোগ আছে, নিরোগী মাছ। আমার মনে হয় এখন পর্যন্ত কেউ কয় না যে এই মাছটার মধ্যে কোনো সাইড এফেক্ট আছে। এটা পোমা মাছ। তাহলে আমরা যে মাছটা কি মাছ খাই? তাহলে আজকে আমরা পোমা মাছ দিয়ে ভাত খামু। হ্যাঁ, ইনশাল্লাহ, যদি আল্লাহ খাওয়ায়। আর বিষয় হয়েছে আমি নামি না কিনলে, এখানে আর একটা বিষয় হয়েছে, ভাই তো খালি খ্যাপে, আমি নামি না। কারণ হয়েছে আমার সুস্থতাটা অনেক কিছু। কারণ আমি যদি নামিয়া এখন একটু অসুস্থ হয়ে পড়ি, দেখা গেছে কোনো মতে একটু বমি বা কোনো মতে একটু মাথা ঘুরা নিতে হয়, তাহলে মিনিমাম একটা দিন আমার শেষ হয়ে যায়। তো একটা শর্টের লইয়া আমার পুরো একটা দিন মিস করা যাবে না, এর লাগে আমি উপরেই বেশিক্ষণ বইতেই। হ্যাঁ, তো যাই হোক, এখন রান্না বাড়া চলবে। আপনি কি গভর্নমেন্ট ভাই না? কি গভর্নমেন্ট? কভার না, গভর্নমেন্ট কি মানে সবাই থাকে ফোরম্যান, গভর্নমেন্ট। ও কিন্তু এই ভিডিওগুলো তো যারা দেখবে, কন্টিনিউ যারা দেখবে বা শুনবে, একবারও কই নাই খালেদা জিয়া কি করছে, শেখ হাসিনা কি করছে, সোহাই কি করবে, তারেক রহমান কি করবে। একটা রাজনৈতিক আলাপ কিন্তু আমাকে সব ফুটে চলে না। কারণ আমরা বইয়ের টাইমই পাই না গভীর সমুদ্রে। যেই বলে হাসি মস্কারি রহস্য থাকবে, একটাল থাকবে। আজকে 8টা বাজে জাল মারছি, কোনো সমস্যা নাই। আল্লাহ মাছ দিলেও দিতে পারে, আল্লাহর মাছের টাইম হইলে একটা কইছে বাজাই দিছে। সমস্যা কি আমার সিরি সিরি করি? টাইম আছে তো আমার কথা শুনুন, থামেন তো। আপনারা যে নাস্তা খান, পানি খান, চা খান, গরম খান, কথা বলছেন, আপনারা মাঝে মাঝে ফরজ গোসল করেন। আচ্ছা, এই যে মাছের টাইম আছে, আমরা এই জিনিসগুলো করার সাথে সাথে করার আগেই মাছগুলো মারি ফেলাই। আজকের মাসের সাপ্তাহিক একটা ছুটি দিছি, কিছু দিছি। হ্যাঁ, যে এরা নাস্তা পানি খাইবে, কেউ ফরজ গোসল করবে, কেউ ফজর নামাজ পড়বে, পরে রেডি হয়েছে, আমরা মারি দিছি। এখন আমাদের পিড় করে আসবে।
মাল খেয়েছে। আচ্ছা আপনি তো আগে ক্যানভাসারি হতেন বলে, তা আপনি ক্যানভাসার এখন রান্দা বাড়ি হেকলেন ঘুম আমি মাঝে মাঝে খরা তো করছি। মাঝে মাঝে ঘরাতেই করছেন? হ্যাঁ খরা তো করছি। তো ঘরাত কেমনে চাইতেন? আমি খরা তো ভাই আমার কোনো লোক নাই, আমার এদিক যাই, এদিক যাই, একটু কোনো করতে ভাই, আমার একটু সাহায্য করেন। ওই কেউ দুটো চাউল দিতে, কেউ 8 টাকা দিতে, কেউ 200 বড় দিতে। ভাগ 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 শালা ভাগ। আল্লাহ। তো কইতি আচ্ছা কোন সময় ওইগুলো করে পাঠাই দিয়েছে আপনি মনে করেন? অনেক বাজু মারছেও কিছু করে মানে এখন তো শক্তি একটু ভালো, এটা তো সিএবি জামা কাপড় কাটি খরচ করছে বুঝলেন না। কে একজন ডাবল ডাবল? হ্যাঁ চলছে মাছ উল্টাইনার কাম। দূরে 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 সতর্ক দূরে দাঁড়া আমার তো ব্যাপার হচ্ছে গভীর সাগরে যখন জাল মারা হয় তখন এভাবে আশেপাশে কোনো বোট থাকলে তারা আসে, মানে জাস্ট কুশল বিনিময়, মাছ কেমন পাইছেন বা কোথায় কি এরা তথ্য নিতে আসে। তো ওনারা এইমাত্র আমাদের কাছে আসছে এই জন্য যে আমরা যে জালটা মারা হয়েছে, তো এই জালে ওনাদের একটা বহর আছে আবার, এটা হচ্ছে বগুড়া বাদা বলে। এটা হচ্ছে সাগরের মাঝখানে জাস্ট খুঁড়ি খুঁড়ে এরপর বেন্তি জালানো এক প্রকারের জাল মারে। তো আমাকে এই জাল যদি তাদের উপরে উঠে যায় তাহলে সমস্যা হয়েছে, এই জন্য হয়েছে কি তারা বলতে আইছে যে সামনে কিন্তু একটা বহর আছে, জাল জাল না ওঠে খেয়াল করতে। এই যে নোনাগুলো দেখতেছেন, নোনা হয়েছে সব থেকে বেশি শত্রু। হ্যাঁ, এই নোনাগুলো জালের ক্ষতি করে, মাছ আসে না এবং জাল পর্যন্ত ডাইরেক্ট ছিঁড়ে বেড়ে যায়, এগুলো নোনা বলি। আবার এটা ভদ্র ভাষার নাম হচ্ছে কি বলে, জেলিফিশ। জেলিফিশ দেখছেন, জেলিফিশের অত্যাচারে সমস্ত জেলেরা এখন বর্তমানে খুবই অসহায় আছে, কোনো মাছের কোনো দেখা নাই। মাছ এই মাছটা তো জেতা আনলে শেষ, লাফাই 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 মায়ের চিনি দিয়ে গতি মূর্তি প্রতি খা। এই ইলিশ মাছ, আসো লক্ষ্মীরা আসো, লক্ষ্মীরা আসো, এই ইলিশ ইলিশ ইলিশ, আসো লক্ষ্মীরা, লক্ষ্মী 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 কোথায়? হাই হাই হাই, আজকে লাস্ট চিকিৎসা যতদূর আইতে পারো, এই যে কোনো না নাই শেষ চিকিৎসা শেষ। চিকিৎসা আল্লাহ ভালো। ইলিশ মাছ, জেতা জেতা ইলিশ মাছ একদম গভীর সাগর থেকে ধরা হচ্ছে। শান্ত পরিবেশে অশান্ত হয়ে গেলাম আমরা। হ্যাঁ, ইলিশ মাছ ছাড়ানোর পদ্ধতি। হ্যাঁ, 1 কেজি হইবে এটা? 1 কেজি ভাই, এটা 1 কেজি। 1 কেজি হইবে না? হ্যাঁ হ্যাঁ, বেসাই করলে 1 কেজি একটু বেশি হয়ে 1 কেজি 50 টাকা হইতে পারে। কেজি 50 টাকা হইবে। 1 কেজি 50 টাকা হইতে একদম পিস মাছ। 1 পিস মাছ। হ্যাঁ, এটা পিস পিস না, এক পিস না, পিস মাছ গ্রেড। গ্রেড? এটা গ্রেড মাছ। এটা গ্রেড না? হ্যাঁ, দাম খুব বেশি। কত হইবে কেজি আন? 1,10,000 টাকা মন আছে। 1,10,000 মন? হ্যাঁ মন। ওরে বাবা, পিস মাছ তো হুম। এই মাছ খুব কম পাওয়া যায় আর কি। এই আচ্ছা, ইনশাল্লাহ আরো আসবে আরো আসবে আরো আসবে। পুরোর জেলা ডাকইলে তো ডাকলেই আই পরে। সাগর মোটামুটি এই সময়টা বেশ ঠান্ডা একটু থাকে, শীতকালে এমনিতে একটু ঠান্ডা থাকে। তো আজকে মোটামুটি ভালোই আছে, বেশ একটা লাহার নাই, ধুমাও নাই, কিন্তু সকালের দিকে প্রচুর পরিমাণে লাহার হয়েছিল। প্রত্যেকদিনই সকাল টাইমে, বিশেষ করে সকাল টাইমে জোয়ার হয়, তো জোয়ার একটু বেশি হয়। তবে সব থেকে বেশি বিরক্তির কারণ একটাই, এই নোনা, আর কিছু না। তো সাগরের নোনাটা না থাকলে মনে হয় মাছের পরিমাণ আরও একটু বাড়তো। কই মাছ আইছে, সাগরের কই মাছ, সাগরের কই মাছ। ওরে বাবা গো, এটা আবার কি মাছ? এতদিন না জীবনে ও মাছ সব কাটা। ও বাবা, ওরে বাবা, এটা কি চৌক আছে বড় বড় লরিও তো। এই লরিস না হুদুল কুতকুদের ছাও ময়না পক্ষী। আস্তে 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 বাবা আস্তে। হ্যাঁ হ্যাঁ, কিরে কিরে, সামনের দিক দিয়ে আরেও এটা মনে হয় ভালো মাছ মনে হয়। এই কথা কো না, কাটা পুরো মাগো। ওই মাঝি রশি লইয়া পাইছি। ওরে বাবা,
এই এই ওই এই এই, দেখছেন দেখছেন অবস্থা কি? এই ওটার পাশাপাশি আবার ইলিশ মাছ আছে। আমরা সবসময় ধরি ভালো মাছ। আমরা ভালো মাছই ধরি। হ্যাঁ, আমরা ফরমালিন মুক্ত জিনিস ব্যবহার করি এবং ফরমালিন যুক্ত জিনিস খাই। আমাদের ভিতরে কোনো অবৈধ কোনো জিনিস পাবেন না। অবৈধ জিনিস নাই কোনো ইনশাআল্লাহ। জিনিস আমাদের ভিতরে অবৈধ পাবেন না। আমরা লোকও সলিড, কাজও করি সলিড, মাছও ধরি সলিড, খাইও সলিড। এবং আমাদের ভিতরে একজন মানুষ যদি আসুক, তারা কুস্তি খেলবে না, ভাড়াই ফেলাম। কুস্তি খেলে ভাড়াই ফেলাম, আসুক। একজনের গায়ে ওজন, বল, শক্তি। হ্যাঁ হ্যাঁ, কুস্তা কুস্তি খেলবো, আসুক। এরা কুস্তা কুস্তি খেলবে, হাড্ডি খেলবে। ফুটবল যদি বাড়ি মারি, হাত দিয়ে 3 টুকরো হয়ে যাবে। আল্লাহর রহমতে আনো। ছোটকালে খেলতে নালে চলো হ্যাঁ, মাছ খাওয়ার শক্তিগুলো আছে না। হ্যাঁ আমরা তো খান গ্রামে পচা মাছ, আর শক্তি পাবেন কই? এটা ঠিক আছে। আমরা জেতা মাছ খাইরো। এই যে কটকুড়ি মাছ, এটা অনেকে আবার সাগরের তেলাপিয়া কন, কিন্তু এটার আসল নাম হচ্ছে বগনা, অথবা অনেকে আবার দাঁতিনি মাছও কয়। হ্যাঁ, আমরা দেশে ভাষায় কই সোজা কথা, এটা হচ্ছে বগনা মাছ। তবে সাগরের তেলাপিয়া আবার এগুলো না, এগুলো আবার আলাদা। আবার অনেক সময় সাগরের তেলাপিয়ারে মানুষে বর্তমান মাছ ব্যবসায়ীরা এরা করে কি, ওটারে ওই হাইব্রিড তেলাপিয়াগুলারে হেরবে সাগরের তেলাপিয়া কই চালাই দেয়। কি মাছ আইছে দেখি দেখি। হ্যাঁ, ফললে মাছ। একদম গোড়া ফুললে। বাহ, মাছটা নতুন দেখলাম। ওই যে রূপচন্দ্র মাছ আছে, রূপচন্দ্র। এই ও বাবা, আলাদা শক্তি আছে। ওরে বাবা, ওরে বাবা। এরপরে আমরা ওই ওই মাছের সিরকিট মিলা না? ওই প্রত্যেকটা মাছ 2টা মাইয়া মাত্র 4টে গান খাইছে। ওই 4টে মাছ মাত্র 4টে গান খাইছে। আরে খালি দেখাই রাখতে দেখো বয়স এই তো এখন নায়ক রেখে ভাড়ো হইবে অমুক হইবে।